হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএফটি। রিসেন্টলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত যারা রয়েছেন তাদের অর্থ আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে প্রেরণ করতে হবে, এরকম একটা চিঠি আপনারা পেয়েছেন, যেটা আমি দেখাবো। এই চিঠিটা তো আমরা ইএফটিতে আমরা আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব যতটুকু গভীরে যাওয়া যায়। তো প্রথমেই আমাদেরকে কয়েকটা টার্ম সম্পর্কে জানতে হবে। ইএফটি মানে হচ্ছে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার, আইবাস মানে হচ্ছে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। আপনারা যদি কখনো সরকারি চাকরি করে থাকেন অথবা আপনার ফ্যামিলির কেউ সরকারি চাকরি আগে করেছে বা বর্তমানে করে, তাহলে অবশ্যই আইবাসের সাথে আপনি পরিচিত থাকবেন, কারণ সকল সরকারি প্রতিষ্ঠানের বেতন আইবাস সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরাও এই সফটওয়্যারের মাধ্যমে বেতন পাবেন। তো আমরা প্রথমেই চিঠিটা একটু দেখে নিই। চিঠিতে প্রথমে আপনাকে খেয়াল করতে হবে, আপনারা স্ক্রিনে চিঠিটা এখন দেখতে পারবেন। প্রথমেই চিঠিতে লেখা আছে যে বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত সূত্র হচ্ছে 192 তারিখ 11/8/2024। আচ্ছা, তাহলে আমি একটু বড় করি। প্রথমেই এই সূত্রে একটু যাই, 192 নাম্বার স্মারকে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন, রেজুলেশনের স্মারক সচরাচর পরে দেয়া হয়। এই যে এখানে দেখেন 192 নাম্বার স্মারক 11/8/2024। তো এখানে যেটা বলা আছে যে বিষয়টাই হলো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এবং কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সুবিধার্থী আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রদানের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী, অর্থাৎ এই সভাতেই প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সকল শিক্ষক কর্মচারীর তথ্য এনআইডি এর সাথে যুক্ত করে ডাটাবেস তৈরি করতে হবে এবং আইবাস প্লাস প্লাসে স্থাপন করতে হবে। অক্টোবর মাসের বেতন হতে 9টি অঞ্চলের 9টি উপজেলা থানা পাইলটিং করে ইএফটিতে প্রদান করতে হবে এইগুলা, এবং ডিসেম্বর, এই 3 নাম্বারটা খেয়াল করেন, ডিসেম্বর 2024 তারিখের মধ্যে এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রদান করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জানুয়ারি 2025 থেকে ইএফটি ব্যতীত কোনো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা প্রদান করা হবে না। ওকে, তাহলে আমরা দেখলাম যে ওই চিঠির সূত্র ধরে এখানে বলা হচ্ছে যে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে এমপির অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য সিস্টেমে হালনাগাদ করতে হবে এবং হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে অনলাইন ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে এবং এই ফর্ম পূরণ করতে হবে। আচ্ছা, এখানে কিছু জিনিস নির্দেশনা আছে যে এনআইডি থাকতে হবে এবং এনআইডির সাথে সব কিছু মিল থাকতে হবে। মোবাইল নাম্বার এনআইডি কার্ড দ্বারা রেজিস্টারকৃত হতে হবে, অর্থাৎ আপনি যে সিমটি ব্যবহার করেন আপনার কোনো বন্ধুর নামে, ফ্যামিলি মানে পরিবারের অন্য কোনো সদস্যের নামে রেজিস্ট্রেশন করা থাকা চলবে না, এটা আপনার এনআইডি দিয়ে রেজিস্টার্ড হইতে হবে। এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট 13 থেকে 17 ডিজিটের সেই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো এইটা প্রেরণ করা হয়েছে এই যে পরিচালক, মাউসি, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চল, এনাদেরকে এইগুলা প্রেরণ করা হয়েছে। এবং বর্তমানে যদিও বা অল্প কিছুদিন আগে 14-11 তারিখে, এরই মধ্যে আশা করছি যে আপনারা সবাই যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা সবাই এই চিঠি পেয়ে গিয়েছেন এবং ফর্মটাও পেয়ে গিয়েছেন। তো এই গেল চিঠির বিষয়, এবং চিঠির বিষয়ে যে এখানে যেই আর কি স্মারকটা সেটাও আমরা দেখে নিলাম। তো এর প্রেক্ষিতে রিসেন্টলি 12-11 তারিখে
যেই সভা হয়, আরও একটা সভা হয়, এই সভার রেজুলেশনও এইটা। তো মূলত এই ভিডিওটা আমি হয়তো বা কিছুদিন আগেই করতে পারতাম, কিন্তু এই ফাইলগুলো আমি মানে ফেসবুকে দেখছিলাম, বাট ওয়েবসাইটে পাচ্ছিলাম না, মানে মাউশির ওয়েবসাইটে পাচ্ছিলাম না। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি মানে কংক্রিট সোর্স ছাড়া আমি ভিডিও করি না বা কোনো তথ্য দিই না। মানে ফেসবুক ঠিক আছে, ফেসবুক থেকে অনেক তথ্যই পাওয়া যায়, কিন্তু আমাকে তো ভেরিফাই করতে হবে, রাইট? তো যাই হোক, এই রেজুলেশনেও দেখেন যে আমরা যদি 2.2 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে সকল শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস প্লাস প্লাসের মাধ্যমে দিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে, এটা দেয়া আছে। তো এই হলো মূলত বিষয়। এখন যে ইএফটি কেন বা আইবাস প্লাস প্লাস কেন, এক্স্যাক্টলি কেন এটা আমি বলতে পারতেছি না, তবে কয়েকটা পসিবল রিজন আমি বলতে পারি। দেখুন, যেমন সরকার এমপিওভুক্ত কর্মচারী বা শিক্ষকদের বেতন সরকারই দেয় এবং সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের বেতনও সরকার দেয়। তো যেহেতু সরকারই দেয়, একটা সফটওয়্যারের মাধ্যমেই যদি সব দেওয়া হয় তাহলে সেটা ভালো হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যাতে ডুপ্লিকেট না হয়, মানে কোনো একজন ব্যক্তি যদি সরকারি আইবাস প্লাস প্লাসে তার মানে বেতন নিয়ে থাকেন সরকারি প্রতিষ্ঠান থেকে, আবার এমপিওতেও ভুক্ত প্রতিষ্ঠানেও হয়তো বা বেতন নিতে পারেন, জাস্ট মানে পসিবিলিটি বলতেছি আর কি। তো এরকমটাও হতে পারে। এবারে আসি ফর্মের বিষয়ে। তো এই মুহূর্তে আমার কাছে দুইটা ফর্ম আছে, যেটা আপনারা দুইটাই স্ক্রিনে দেখতে পারবেন। তো এখানে দেখেন যে ইএফটি সংক্রান্ত যাবতীয় তথ্য, এখানে যে তথ্যগুলো আছে এখানে কিন্তু মানে কোনো মানে এমন তথ্য নেই যেটা আপনার কাছে নাই, রাইট? ইন্ডেক্স নম্বর জানেন, বেতন স্ট্যাটাস, আচ্ছা এই কয়েকটা তথ্য আছে যেটা কিছুটা কনফিউজিং হইতে পারে। এটা আমি মানে এখানে কি হবে সেটা আমি জানার পরে আপনাদেরকে কনফার্ম নিউজ আবার দিতে পারবো। তো আপাতত দেখি যে পেমেন্ট বা বেতন স্ট্যাটাস, এটা মানে আমার ধারণা যে এটা হয়তো বা যে বেতন রানিং অবস্থায় আছে এরকমই হওয়ার উচিত। শিক্ষক কর্মচারীর স্ট্যাটাস, নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, লিঙ্গ, ধর্ম, জেলা, পদবীর ধরন, নিয়োগের বিষয়, বেতন কোড। তো এই সবগুলা তথ্য আপনারা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সবগুলো তথ্যই আপনি নিজে অথবা আপনার অফিস থেকে আপনি চাইলে জোগাড় করে দিতে পারবেন। তো এই ফর্মগুলো আই হোপ যে আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন। আমি বলবো যে এই ফর্মগুলো একদম ঠান্ডা মাথায় খুবই সতর্কতার সাথে আপনারা এই ফর্মগুলো পূরণ করবেন এবং এটা আমার মনে হয় যে ভালো হবে। মানে একই সফটওয়্যারের মাধ্যমে যদি আইবাসের মাধ্যমে দেয়া যায় তাহলে এটা অবশ্যই সরকারের একটা উদ্যোগ, আমরা স্বাগত জানাই। তো অনলাইনে এখনও এটা আমাদের নিচ্ছে না বা অনলাইনে এখনও সেরকম নির্দেশনা আসে নাই। এই মুহূর্তে শুধুমাত্র তথ্য নেওয়া হচ্ছে। যদি কোনো আপডেট থাকে কিভাবে পূরণ করতে হয় এমন যদি আমার দেখানোর সুযোগ থাকে তাহলে আমি অবশ্যই দেখাবো। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।